মানুষ সকল রোগের অনুভব করতে পারে না, কিন্তু আল্লাহ তো জানে আমার ভিতরে কতটুকু রোগ রয়েছে। আমরা এতটুকু বলতে পারি, আল্লাহ তুমি আমার রোগগুলোকে, সমস্ত রোগ তুমি ক্ষমা করো। এটা হাদিসে এসেছে যে নির্ধারিত কোনো সময় নেই রোজাদারের জন্য। রোজাদারের জন্য নির্ধারিত কোনো সময় নেই। আপনাকে আরেকটি বিষয় নামে আসি যে এই মাহে রমাদানের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। সিয়ামের 5টি বৈশিষ্ট্য রয়েছে মূলত। এর ভিতরে প্রথম বৈশিষ্ট্য রয়েছে যে খোলকুন ফি সিয়ামি আদগলু ইনদাল্লাহি মিনার রিয়া। সিয়াম পালনকারীর মুখে বা ঘামযুক্ত দুর্গন্ধ আল্লাহ তাবারক ওয়া তাআলার মেশকা আম্বরের চাইতে প্রিয়। মানে আমার আপনার শরীর থেকে যে গন্ধ বাড়ায় না, মুখে কিন্তু দুর্গন্ধ বাড়ায়। অনেকক্ষণ থাকার পরে যখন এই দেহ থেকে সমস্ত পানি যখন শোষিত হয়ে যায়, তখন কিন্তু ভিতর থেকে আর এই থুতুটা নিক্ষেপ হয় না, আঠা জাতীয় হয়ে যায়। এটা কিন্তু দুর্গন্ধের মতো নিজের কাছে আলাদা অনুভব হয়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মেশকা আম্বরের চাইতে প্রিয়। এটা হচ্ছে একটি বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সিয়াম পালনকারীর জন্য ইফতার পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ মাগফিরাত কামনা করতে থাকেন। আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়োজিত রেখে দিয়েছেন। তারা কি করে? ওই যে আমরা অপরজনের কিছু কাজ করে দেই না, উপকার করি কিনা? বিপদে পড়লে যেরকম উপকার করি, আজকে আমরা বিপদে, আজকে আমরা কি বিপদে, এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন যে ফেরেশতারা তোমরা নিয়োজিত হও, এই আমার বান্দাদের জন্য যারা সিয়াম রেখে দিয়েছেন তাদের জন্য তোমরা মাগফিরাত কামনা করো, মানে তোমরা দোয়া করতে থাকো। আচ্ছা, ফেরেশতাদের আগে এবং পরে কোনো গুনাহ আছে? আগেও নাই, পরেও নাই, বা তারা কোনো অপরাধ করেও না, আল্লাহর কোনো হুকুম আহকাম অমান্য করে না। তার একদম প্রিয়, মানে স্বচ্ছ যে বিষয়টা রয়েছে, এর নাম হচ্ছে ফেরেশতা। আর এই ফেরেশতারাই এক সময় আল্লাহকে নিষেধ করেছিল তুমি দুনিয়াতে বান্দা মানুষ তৈরি করো না, কিন্তু আল্লাহ তৈরি করেছেন এবং এদের দ্বারাই মানুষদেরকে সিজদা করার জন্য হুকুম দিয়েছেন। মানুষরা এর চাইতে, আদম সন্তান এর চাইতেও উন্নত, এটা তাদেরকে শিক্ষা দিয়ে। আবার দ্বিতীয়ত মাহে রমাদানের জন্য তিনি বলেছেন যে তোমরা কি করো, যারা রোজাদার রয়েছে সাহারি যখন খায় এরপর থেকে ইফতারের আগ পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয় তাদের, এই সময়টা তোমরা মাগফিরাত কামনা করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন যে সাহারি থেকে ইফতার পর্যন্ত ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন আপনার আমার ক্ষমার জন্য, আর আপনি বলছেন যে হুজুর এই 20 মিনিট আছে এলা দোয়া করেন। অমান্য কারটা বললেন, বলেন তো দেখি। বুঝতে পেরেছেন কি? আল্লাহ বললেন যে তুমি ফজর থেকে শুরু করে, সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত তোমার জন্য আমি ফেরেশতা নিয়োজিত দিয়েছি। তোমার কোনো টেনশন নেই, ফেরেশতারা দোয়া করবে। তোমার ইবাদত ঠিক রাখো, নিয়ত ঠিক রাখো, আমলের উপর থাকো, ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। আর ফেরেশতারা একজন বান্দার জন্য দোয়া করলে বান্দার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। আজকে আমি মসজিদে এসেছি, আমার ইবাদত হতেও পারে, নাও হতে পারে, আমি বলতে পারবো না। কিন্তু আমার পক্ষ হয়ে যদি ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে, তাহলে আমি এতটুকু বিশ্বাস রাখতে পারি যে তাহলে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে, এর কোনো ভুল নেই। ফেরেশতারা তো আপনার জন্য আনাকুম জানাকুমের জন্য দোয়া করবে না। ফেরেশতারা এমনিতে তো দোয়া করবে না, যাদের জন্য করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, তাদের কাছে একটা সার্টিফিকেট দেওয়া হবে, তাদের কাছে একটা লিস্ট দেওয়া হবে যে ফেরেশতারা এই এই কর্ম যারা করবে, এই সমস্ত আমার বান্দারা যারা আমার এই ইবাদতগুলোর ভিতরে থাকবে, তাদের প্রতি তোমাদের উপর জায়েজ হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। তাহলে আমরা যারা সিয়াম অবস্থায় থাকার পরও মিথ্যার ভিতরে নিমজ্জিত থাকি, সিয়াম অবস্থায় থাকার পরও একটা সুযোগ রয়েছে, আরেকটি বিষয় আসে। এই মাহে রমাদানে একটা সুযোগ রয়েছে আপনার জন্য। বলতে পারবেন কোন সুযোগটা? আমরা যারা স্মোকিং করি, ধূমপান যারা করি, বিড়ি সিগারেট বা পান জর্দা, পান খান সমস্যা নেই, যারা জর্দা এই জাতীয় নেশাদার দ্রব্য যারা পান করি, এই মাহে রমাদান কিন্তু আপনার জন্য আমার জন্য একটি সেফটি বিষয়। যারা এই মাহে রমাদানে ছেড়ে দিতে পারবেন, আমি মনে করি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আপনারা কোনোদিন এর নেশাটা আর হবে না। আর হয়তো বা জানেন কি না, অনেকদিন বলেছি যে যারা একদিন সিগারেট ধূমপান করে তাদের প্রতি আল্লাহ 40 দিন নারাজ থাকে। আপনার
ভাগ্যে জুটেছে কয়টি সিয়াম? 30টি, নাকি? 30টি তো আর 40 হবে না, হবে কি? 40 দিনে 40টা হয়। তাহলে 30 দিনের ভিতরে যদি আপনার প্রতি নারাজ থাকে আর এই সিয়াম অবস্থায় যদি আপনি থাকেন, তাহলে আল্লাহ কি আপনাকে ক্ষমা করবে? ক্ষমা কি করবে? করবে না। তাই বলে কি সিয়াম ছেড়ে দিবেন? যদি এখন কোন যে তাহলে তো আমার সিয়াম হবে না, তাহলে ছেড়ে দিই। সিগারেট খেয়েছেন এর জন্য এক পাপ, সিয়াম ছেড়ে দিবেন একজন আরেক। কথা বলতে পেরেছি? একটা সিয়াম যদি কেউ নষ্ট করে, একটা সিয়াম যদি কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, তাহলে 60টি সিয়াম তার জন্য বরাদ্দ হবে, 2টি মাস। আর 60টি সিয়ামের ভিতরে যদি 59টি করার পরও যদি আবার নষ্ট হয়, তাহলে পুনরায় আবার 60টি করতে হবে। না হলে 60 জন এতিমকে বা মিসকিনকে খানা ভক্ষণ করাতে হবে। এখন আপনি কি মনে করতে পারেন যে সিয়াম সহজ জিনিস? হ্যাঁ, এটা কি সহজ জিনিস? বা এটা আপনার কাছে আমার কাছে মূল্যহীন হতে পারে। আপনি কি 1 রাকাত যদি একদিনের নামাজ যদি কাজা যায়, এর জন্য কি আল্লাহ কোনো ব্যবস্থা নিয়েছে যে তোমার জোহরের সালাত আজকে কাজা গেলে তাহলে পরের দিন তুমি 60 দিনের জোহরের সালাত করবে? এটা কি বলা আছে? হ্যাঁ, এটা কিন্তু বলা নেই। ফজরের 2 রাকাত ফরজ সালাত আপনার ছুটে গিয়েছে, আজকে পড়তে পারেননি, বরঞ্চ জোহরের সময় কাজা আদায় করতে পারবেন, শুধু 2 রাকাত করলেই শেষ। বুঝতে পেরেছি? কিন্তু সিয়াম এমন কি বিশেষত্ব জিনিস হয়েছে যে একটা সিয়াম চলে গেলে 60টি সিয়াম পালন করতে হবে, আর না করলে 60 জন মিসকিনকে খানা খানাতে হবে। তাও যদি না পারেন, 60টি করেছেন, 59টি করেছেন, তারপরে আবার একটা চলে গিয়েছে, তাহলে পুনরায় আবার 60টি করতে হবে। তাহলে একটা সিয়ামের মর্যাদা কতটুকু এটা জানেন? আপনার কাছে আমার কাছে হেলা হতে পারে। এই সিয়ামের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হেলা নয়। হেলাই যদি হতো, তাহলে আপনার জন্য আমার জন্য বরাদ্দ থাকতো না যে ফেরেশতারা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। 3য় নম্বর শর্ত হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন মাহে রমজানের জান্নাতকে সুচিত্রিত করে, মানে জান্নাতকে পরিষ্কার করে, জান্নাতের ভিতরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলোকে সাফ করে। এগুলোকে কি করেন? সাফ করেন। এবং অতি শীঘ্রই আমার নেককার বান্দা দুনিয়ার ক্লেশ যাবৎ সহ্য করে, মানে কষ্টকে সহ্য করে তোমার কাছে আসবে। সুবহানাল্লাহ। মানে জান্নাতকে পরিষ্কার করে আল্লাহ, এবং জান্নাতকে বলে যে দুনিয়া থেকে আমার একদল বান্দা যারা